বেলুড় মঠে এক প্রাচীন সাধুর সঙ্গে কথা হচ্ছিল এক ভক্তের। ভক্তটি চিরকুমার, আকৈশর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত, দীক্ষিত, নানাভাবে শ্রী শ্রী ঠাকুর, সংঘ এবং সাধুদের সেবা করে থাকেন। কলকাতার এক বিশিষ্ট পরিবারের সন্তান। কথায় কথায় ভক্তটি বললেন ওই সাধুকে, আর মহারাজ, কিছুই তো হলো না। একটু গম্ভীর হয়ে গেলেন সাধুটি। এমন কথা মনেও স্থান দেবে না। একটা জিনিস সবসময় মনে রাখবে, অন্য অনেক জায়গায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সংঘের বাইরে অনেক সাধু আছেন। তাদের মধ্যে কেউ কেউ খুবই বড়, কিন্তু তাঁরা কেউই সাক্ষাৎ জগৎজননীর কৃপা লাভ করেননি, যা তোমার গুরুদেব লাভ করেছেন। যা পেয়েছ তা ধরে পড়ে থাকো। ভক্তটি একাধিকবার সজল নেত্রে এই ঘটনাটির উল্লেখ করেছেন এই রচনাটির লেখকের কাছে। বলেছেন, জানেন, মহারাজের কথায় সেদিন থেকে আরেকটু ভালোবাসতে শিখলাম গুরুদেবকে। আর এই ভাবটা হৃদয় বদ্ধমূল হলো যে মা সাক্ষাৎ জগৎজননী। ওই প্রাচীন সাধুর কাছে এসেছেন একটি তরুণী। নানান সমস্যা তাঁর। বলছেন আর কাঁদছেন, কাঁদছেন আর বলছেন। সাধুটি স্থিরভাবে সব শুনে চলেছেন। সব শুনে সাধুটি বললেন, একটা কাজ করো, সোজা মায়ের মন্দিরে চলে যাও। এখন নিরিবিলি আছে, এখানে যা যা বললে, যেমন করে বললে, ঠিক তেমন করে ওই কথাগুলি মাকে গিয়ে বলে এসো। সেই তরুণীটির ওই সমস্যাগুলো দূর হয়েছিল বছর খানেকের মধ্যে। দূর হয়েছিল ধীরে ধীরে, আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিছু ঘটনা পরম্পরার মধ্য দিয়ে। কিন্তু যাঁরা সমস্যাগুলির জটিলতা জানতেন, তাদের কাছে মনে না হয়েই পারে না যে সেগুলির সমাধান ছিল সত্যি অভাবনীয়। বলা দরকার, যে প্রাচীন সাধুটির কথা বলা হলো, তিনি শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত। ইনিও একজন প্রাচীন সাধু। আবাল্য মায়ের সেবা করেছেন। এখন শরীরের বয়স ৮০-র কোঠায়, কিন্তু চলায় ফেরায় শারীরিক পটুত্বে তার অর্ধেক বয়সের লোকেদের লজ্জা দেন। অনেক দিন পরে মঠে এসেছেন। মঠ অফিসে বসে কথা হচ্ছে উপস্থিত সাধু ভক্তদের সঙ্গে। একটু পরে উঠলেন, বেরোবেন দীর্ঘ সফরে, কয়েকটি রাজ্য ঘুরবেন। পিছন থেকে বললেন একজন, মহারাজ, অনেক দূরের পথ, একা যাবেন না। হন হন করে চলতে চলতে উত্তর দিলেন, মহারাজ, একা তো নই, সঙ্গে মা আছেন।